লাগিয়া বান্ধ বাড়ি ঘর, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আপন আপন ভাব যাদের সবই তোমার পর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। অনেক না বুয়ো হয়ে গেছি, জোয়ান আছিলাম না? একখানা জোয়ান কালের কথা হলে চোখাড়ি চিন্তা করেছেন, চামছেন অনন্দি উড়মারি সুর করিয়ে এলেছেন। পাহাড়কারী খাল বানা হলেছেন, আলকাডি হরের খিত্তা ছোট করে নিজের খিত্তা বট্টা করছেন, কবজাব জ্ঞান হেকিনা দিবান দিয়ে দিচ্ছেন, এনে চোখাড়ি এনে চিন্তা করে চামছেন। হ্যাঁ, হিয়াল বলে বুয়ো হইলে, হিয়াল বুয়ো হইলে তো এবারে বুজুর্গ হয়ে যায়। যে সময় আড়ুর লেয়া কমি যায় সেই সময় গৃহস্থ মরগের খোয়ার মরগ চুরি করি খন হারাম হয়ে যায়। সকল বিদ্যা ছাড়িয়ে এবার ধর্মে দিলাম মন আমার রসের বৃন্দাবন। ওই ঢাকা বন্ডবিরি গিয়ে আছে, হাতে মস্কো দেয়নি, দূরে দূরে লম্বা লম্বা একেবারে তো মদ খায়। মুড়িদান দূরে লই বই পিঠতে কি খায়? মদ। তো মদ খাইবার সময় বাদ দিয়ে মশরে আনি করি উনি আলগাইতে গেলে তো মুড়িদানরা জিজ্ঞাসা করে, হুজুর মশরে আলগাই খান খা? কয় হাগল, মদের হানিয়ে মোষ বিজলে মাকরু হইব। মদের হানিয়ে মোষ বিজলে কি হইব? মাকরু হইব। খার কি আর হারাম। এই হারামে হালালে অত্তর করি, জায়েজে না জায়েজে অত্তর করি। কারে খাবান, কারে হালেন, কি উপকারে আইব কর না? কি দুনিয়ার উপকারে আইব না আখিরাতের উপকারে আইব? ঘোড়ার ডিম। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিল গুলাতে বলি, ও দোস্ত আহবাবেরা, সন্তান যখন আপনার স্ত্রীর পেটের মধ্যে ধারিত হবে, আপনার সন্তান যখন আপনার স্ত্রীর গর্ভে ধারিত হবে, তখন স্বামী স্ত্রী দুজন সাবধান। স্বামী স্ত্রী দুজন সাবধান। কি সাবধান? মায়ের গর্ভে যখন সন্তান ধারিত হয়, মা বাপে যেই কথা বেশি বলে, যেই কাজ বেশি করে, যেই জিনিস বেশি দেখে, এইটার একটা এফেক্ট গর্ভের সন্তানের উপর পড়ে। খবরদার, সন্তান গর্ভে লইয়া মা যদি মিষ্টি বেশি খায়, সন্তান মিষ্টি প্রিয় হয়। মা যদি টক বেশি খায়, সন্তান টক প্রিয় হয়। মা যদি জাল বেশি খায়, সন্তান জাল প্রিয় হয়। মা যদি টুকিটাকি কষ্ট করি হলেও কাজকর্ম করে, সন্তান কর্মঠ হয়। মা যদি বেশি শুইয়া শুইয়া দিন কাটায়, সন্তান অলস হয়। মা যদি সন্তান গর্ভে লইয়া নামাজ কলমা পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, দরুদ শরীফ পড়ে, এই সন্তান নেককার হয়, দিনদার হয়, পরেজগার হয়, ওলি বুজুর্গ হয়। আর মা যদি আল্লাহু আকবার সন্তান গর্ভে লইয়া পর্দা পুশিদার দারদারে না, নির্লজ্জতার সহিত রাস্তাঘাটে ঘোরাফেরা করে, বেগানা পুরুষের সাথে ফষ্টি নষ্টি করে, দেখা সাক্ষাৎ করে, এই গর্ভের সন্তান বোকার ডামিসার মেধা খর্ব হইয়া বাইর হয়। আমার বেহরা দোস্ত আহবাব, যে সময় আপনার স্ত্রীর পেটের মধ্যে আপনার সন্তান গর্ভে ধারণ করব, সে সময় স্বামী স্ত্রী দুজন ঝগড়া করিয়েন না। জামাইয়ে বোর মারে বাপরে ধরি, বউয়ে জামাইয়ের মারে বাপরে ধরি, গালাগালি করিয়েন না। কিলাকিলি লাড্ডা লাড্ডি করিয়েন না। জামাইয়ে বরে মারবেন, বউয়ে জামাইরে হিয়া মারি দিব, এই কাম করিয়েন না। এই কাম যদি করেন তো সন্তান মারফাটে থাকি থাকি আপনার করতে লাড্ডালি শিখবো আর গালাগালি শিখবো। এই সন্তান ভূমিষ্ঠ হইলে এই সন্তানকে চরিত্রবান সন্তান বানানোর আশা করা যাবে না।
এই সন্তান হাইজেকার না হই আর কি হইব, এই সন্তান সন্ত্রাসী না হই আর কি হইব। এতের কাম হইব একদিন 24 ঘন্টা রাস্তা রাস্তা মারামারি আর খুনাখুনি করা। ওলা তো নষ্ট হয়ে আইছে মারফেড়ে তুম। হযরত বড়পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবনীর মধ্যে লিখতেছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, যে সময় বুলি ফুটছে বুলি আমরা ছোট্ট হলেও বলে যে সময় বুলি ফুটে 10-12 মাস 15 মাস বয়সে দাদা বাবা একটা একটা শব্দ মুখে তুম ফুটে। আর ইজ্ঞা আছে রঙ্গা হুতের ঘরে নাতিন নাতিন বুলি ফুটে রঙ্গা এনে আস্তে করে তাতা একর কয় একের মধুর নানি লাগে তাতা বুলি ফুটে। কোন সময় বাবা কয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে সময় বুলি ফুটছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বুলি ফুটার সময় মুখে তুমি কি বাইরে জানেননি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বুলি ফুটার সাথে সাথে জবানে কোরআনে কারিমের তেলাওয়াত জারি, চলছে গাড়ি যাত্রা বাড়ি, থামে না, একেবারে চলতে 18 পারা পর্যন্ত যাইয়া তো থামছে। ঘরের মানুষ সবাই বুঝতে আর বাকি নাই, আব্দুল কাদের মায়ের পেটের থেকে 18 পারা মুখস্থ করিয়া আইছে। পণ্ডিতুন কেমনে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবনের মধ্যে লিখতেছে, ওনার মা বলে এত দিনদার পরহেজগার নেক আমল করেনেওয়ালি মহিলা ছিল। কাজের ফাঁকে ফাঁকে একটু অবসর পাইলেই কোরআন শরীফ লইয়া বসতো, একটু সুযোগ পাইলেই কোরআন শরীফ লইয়া বসতো। এত বেশি কোরআন তেলাওয়াত করতেন। উনার পেটের সন্তান আব্দুল কাদের পেটের মধ্যে থাকিয়া মায়ের তেলাওয়াত শুনিয়া 18 পারা কোরআন শরীফের হাফেজ হইয়া বাইর হইছে। দুঃখের বিষয় হলেও সত্য, বর্তমান আলট্রা মডার্ন যুগের ডিজিটাল মহিলাদের সন্তান পেটের মধ্যে লইয়া এত বেশি সিনেমা চায়, এত বেশি টেলিভিশন চায়, এত বেশি নাটক চায়, এত বেশি গান শুনে, মায়ের কাছে শুনি আর দেখি মায়ের পেটের মধ্যে থাকি ডজনে গানের হাফেজ হইয়া বাইর হয়। এই ফোলা গাড়িত করি যখন ডাকাতে লাগে, এক্সট্রা লাইনে করি, বিভিন্ন বাসে করি, গাড়ির ভিতরে 3-4 জন 5 জন আরে মোলামা আছে, এতরা গান শুনেন না। এই ফ্লাইটে সুপারভাইজারের লগে হামসা হামসি লাগাই দিব, কয়টা একখান গানের ক্যাসেট বাজা, সাইগাস গান জুড়ে মানা করে, কয় খবরদার গানের ক্যাসেট বাজাইতে তিন ফলাইয়াকে গানের ক্যাসেট লাগা, অনখতের বেয়াদব। কারণ কি জানেননি? কারণ বীজ খারাপ। বুয়াত পাকি জাতি নাতে পাকে কেরদা, জেনা জাদা নাবাশুদ জুজ জেনা কার, যে মরদুম সাগ যে সাগ মরদুম না যায়, যে গুন্দুম যাও যে যাও গুন্দুম না আয়। জুলেখা ইউসুফ আলাইহিস সালামের হাপ্তমখানার মধ্যে নিজে ঢুকেছি। হাপ্তমখানার মধ্যে আগে চতুর্দিকে সাদে ফ্লোরে চিত্র অঙ্কন করে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখার উলঙ্গ আলিঙ্গনের চিত্র, বিবস্ত্র আলিঙ্গনের চিত্র, দিগম্বর আলিঙ্গনের চিত্র, অশ্লীল, যেটার দিকে তাকানো যায় না। ইউসুফ আলাইহিস সালামের জুলেখা যখন হাপ্তমখানার মধ্যে নিয়ে ঢুকছে, ইউসুফ আলাইহিস সালাম চতুর্দিকে তাকাই, লজ্জায় মাথা নিচু করে ফেলছে। কয় জুলেখা এইগুলা কি? এগুলার দিকে তো তাকানো যায় না। নিচের দিকে তাকাইছে, দেখেন নিচেও এই অশ্লীলতা। নিরুপায় হইয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখার চেহারার দিকে তাকাইছে। জুলেখা কয়, বন্ধু, মিশরের বাজার থেকে তোমাকে এত চড়া মূল্য দিয়া খরিদ করে আনলাম, কোনদিন আমার চেহারার দিকে একটু চক্ষু উঠাইয়া তাকাইলে না, এই জন্য আমি এই কারুকার্য করে রেখেছি। আমি জানি তুমি এগুলার দিকে তাকাইতে পারবে না, আমার চেহারার দিকে না তাকাইয়া তোমার উপায় হবে না। বন্ধু, এবার বলো, বুঝতে পারছ কিনা আমি তোমার কাছে কি চাই, কি কামনা করি? বুঝতে পারছ নাকি মুখে বলতে হবে? আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলেখা,
আর বলা লাগবে না, আমি বুঝছি তুমি আমার কাছে কি চাও। তবে মনে রাখিও, বাপ যদি বেবিচারী হয়, সন্তান বেবিচারী হইতে পারে। আমার আব্বা একজন নবী, আমার আব্বা ইয়াকুব তিনি একজন নবী, আমার দাদা একজন নবী, উনার নাম ইসহাক। আমার পরদাদা ইব্রাহিম তিনি একজন নবী। বলে আমরা যে হকদার হয় না হুফতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের এক পবিত্র ফুল, আমার গোটা বংশ নবুয়তের বংশ, পবিত্র বংশ। এমন ইব্রাহিমের নবুয়তের বাগানের ফুটা ফুল, পবিত্র ফুলের থেকে তুমি জেনাবে বিচারের মতো এরকম আল্লাহু আকবার অপবিত্র কাজ কসমিন কালেও আদায় করতে পারবে না। আমার দ্বারা এটা আদায় করা সম্ভব হবে না। কারণ বাপ্পালা তার বেটা ভালো, মা বালা তার জি, গাই বালা তার বাসুর বালা ও দুধ বালা তার ঘি। বাপ বেবিচারী হলে সন্তান বেবিচারী হতে পারে, নতুবা সন্তান বেবিচারী হবে না। আল্লাহু আকবার। এই জন্য আমি বলি, ও মুসলমান ভাইরা, সন্তানদেরকে যদি চরিত্রবান বানাইতে চান, আগে মা আব্বা আম্মা চরিত্রবান হইয়া যান। সন্তানকে যদি চরিত্রবান বানাইতে চান, আগে মা বাপ ঠিক হইয়া যান, মা বাপের চরিত্র ঠিক করেন। যতক্ষণ পর্যন্ত মা বাপের চরিত্র ঠিক হবে না, ততক্ষণ পর্যন্ত সন্তান চরিত্রবান হবে না। ও বেরা দোস্ত বাপ, ফোলা মাদ্রাসার দিয়ে কি করবেন? আপনি হারাম কামাই করবেন, হারাম খাইবেন, আপনার ফোলারে হারাম টাকার পয়সা দিবেন মাদ্রাসায় যাওয়ার সময়। খোদার কসম, এই ফোলা আলেম হাক্কানি রব্বানি যোগ্যতা সম্পন্ন আলেম হবে না, হবে না এই ফোলা। সন্তানকে যদি চরিত্রবান বানাইতে চান, আগে মা বাপের চরিত্র ঠিক করেন। ছাত্রদেরকে যদি চরিত্রবান বানাইতে চান, আগে শিক্ষক মহোদয়গণ চরিত্রবান হইয়া যান। শিক্ষকের চরিত্রে যদি কালিমা থাকে, শিক্ষকের চরিত্রে যদি দূষণ থাকে, সন্তান কুসমিন কালেও চরিত্রবান হবে না। কর্মীদেরকে যদি চরিত্রবান বানাইতে চান, বাবারা আগে নেতা বাবারা ঠিক হইয়া যান। নেতা বাবার চরিত্রে যদি দূষণ থাকে, কর্মী কোনো দিন চরিত্রবান হবে না। নেতা বাবা যদি কলমের খোঁচায় চুরি করে, কর্মী ড্যাগারের খোঁচায় ডাকাতি করবে, এটাই স্বাভাবিক। গোড়া ঠিক করেন, গোড়া অবকাঠামো ঠিক করেন। সমাজের মধ্যে যদি শান্তি আনতে চান, সমাজ যদি সংস্কার করতে চান, সমাজ যদি ঠিক করতে চান, এখনো সময় আছে। মোল্লা মৌলবীর কথা মানেন, এখনো সময় আছে। মোল্লা মৌলবীর কথা ধরেন। সমাজ যদি ঠিক করতে চান, ছোট্ট ছোট্ট 5 বছরের 6 বছরের এই শিশু বাচ্চাগুলাকে নুরানি মাদ্রাসায় পড়ান, নুরানি মাদ্রাসায় পাঠান। অন্তত কমপক্ষে 3টা বছর 4টা বছর নুরানি মাদ্রাসায় এই সন্তানগুলারে পড়ান। এরপরে মনে যেদিকে চায় সেদিকে নিয়ে যাইয়েন, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রাথমিকভাবে একটা বাচ্চাকে 3 বছর 4 বছর নুরানি মাদ্রাসায় পড়ান। আমার মুরব্বিয়ানে কেরাম, শুরুতে একটা বাচ্চার মুখের মধ্যে পায়খানা ঢুকাই দিয়েন না। শুরুতে একটা বাচ্চার মুখের মধ্যে মধু ঢুকান। শুরুতে একটা বাচ্চার মুখের মধ্যে খেজুর ঢুকান, খেজুর খেজুর। শুরুতে একটা বাচ্চার কানের ভিতরে, আমার বেরা দোস্ত বাবা, ডান কানে আজান ঢুকান আর বাম কানে একামত ঢুকান, যাতে এর দ্বারা বাচ্চাটার কলবের মধ্যে তাওহীদ আর রিসালাত সংক্রামিত হয়, তাওহীদ আর রিসালাত যেন ঢুকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা নবজাত শিশু ইসলামী ভাবধারার উপরে জন্মগ্রহণ করে, ইসলামী ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। মা বাপে এই ছেলে ফেলেগুলারই হয় ইহুদি বানায়, না হলে নাসারা বানায়, না হলে মজুসি বানায়। এই কথাটার অর্থ কি? মা বাপের দ্বারা ইহুদি আদর্শের দিকে পরিচালিত হয়, খ্রিস্টানি আদর্শের দিকে পরিচালিত হয়, মজুসি আদর্শের দিকে পরিচালিত হয়। এতে করে সন্তানের কলবের মধ্যে ইহুদিয়ত আর নাসরানিয়ত আর মজুসিয়ত সংক্রামিত হয়। আমার ভাইয়েরা, জীবনের শুরুতে যেই সন্তান এই রাস্তায় পরিচালিত হইয়া ওঠে, আস্তে 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 যখন বড় হয়, তখন এই সন্তানকে আর ঘুরানো যায় না। এই সন্তানকে ঘুরাইতে গেলে এবার বাপের বুকের উপরেও ড্যাগার ধরি থাকে, বাপের বুকের উপরেও পিস্তল ধরি থাকে। মনে রাখিয়ে, আল্লাহু আকবার। সন্তান তৈরি করার পিছনে, সন্তানকে গড়ে তোলার পিছনে মা বাপের বিরাট অবদান।
মা বাপের বিরাট ভূমিকা। এই জন্য আমার মুরব্বিয়ানে কেরাম কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের শরবত কে পান করাবে আপনাদেরকে বলেন? বলেন না, কে পান করাবে? মেজর জিয়া, বঙ্গবন্ধু, জেনারেল এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, রওশন এরশাদ। তো তাহলে সাত দোকানে বই বই, রাস্তাঘাটে হাটে বাজারে রাত দিন 24 ঘন্টা খালেদা খালেদা খালেদা, হাসিনা হাসিনা হাসিনা, এরশাদ এরশাদ এরশাদ, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, জিয়াউর রহমান জিয়াউর রহমান, রাত দিন 24 ঘন্টা যে জিকির করেন আর জপেন, এতে করে 10টা টাকা নি পকেটে ঢুকে না 10টা নেকি আমল নামায় উঠে। ও মুসলমানেরা কি করতেছেন আমাকে একটু বলেন? হাউজে কাউসারের শরবত কে খাওয়াবে আপনাদেরকে? আল্লাহর নবী না অন্য কেউ? হ্যাঁ, তাহলে মুখে দি দিনের পরে দিন যায়, রাতের পরে রাত যায়, সপ্তাহের পরে সপ্তাহ যায়, কলমাগা মুখে দি কিনলে বাইর হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা যখন বুড়া হয়ে যাবে, 50 বছর 60 বছর 70 বছর বয়স হয়ে যাব, তখন তো আর গুনার তোমার কুল কিনারা নাই, সারা হায়াত ব্যাংকা খালি গুনাহ আর গুনাহ। কিন্তু এই গুনাহ কেমনে মাফ করাইবা? আল্লাহর হাবিব কয়, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজের একটু টানি, আওয়াজের একটু টানি, লা ইলাহা ইল্লাল্লাহ একবার যদি কেউ পড়ে, আল্লাহর নবী বলেন একসাথে 4000 গুনাহ তার আমল নামার থেকে মাফ করে দেয়া হয়। কত গুনাহ? 4000 গুনাহ। তো গুনাহ আমাদের কাছে আছে না নাই? ওই সপ্তাহ পর সপ্তাহ মুসলমানের হলা খালি মোবাইল ইতে তারা কেন ঢুকাই দি, বিহিন্দি কানে ইতে ঢুকাই দি, রাত দিন 24 ঘন্টা হাঁটতে চলতে উঠতে বলতে খালি গানে না হুনস বেড়া। তুই ইন্দুর হওয়া নে রে, তুই সীতারানীর ঘরে জন্মগ্রহণ করছত নেই, সীতারানীর দুধ পান করি বড় হয়েছত নেই, চুল কোথায় নেবে এমনি করে ঘুরাই নিজের জ্ঞান কামাই উঠে তুই কে বানাই রাখছ যে তুই কোন নবীর উম্মত না ইহুদি খ্রিস্টানের উম্মত? হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হই, আল্লাহর নবীর উম্মত হই, নবীর দুশমনের আদর্শ কেন অমর করবি? নবীর দুশমনের আদর্শ কেন ধরবি? ও মুসলমানের বাচ্চা, তোর কোরবানির অনুষ্ঠানে তো একটা মুসলিমের ফলা আসে না, তোর রমজানের ঈদের তামাশা সাবিল্লাহ একটা মুসলিমের ফলা আসে না। আল্লাহু আকবার। তোর কত অনুষ্ঠান আছে, সবে বরাতের অনুষ্ঠান, সবে কদর অনুষ্ঠান, একটা হিন্দুর ফলা সেখানে আসে না। তুই কিল্লে চুলের হিন্দুর ফলার মতো কাড়স, তুই মুসলমানের ফলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো চলবি, এটাই তোর স্বাভাবিক। নতুবা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের শরবত তোরে কে খাওয়াইব? হাউজে কাউসারের শরবতের বোতল তোরে কে তুলে দিব? ও মুরব্বিয়ানে কেরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সময় হাউজে কাউসারের শরবতের গ্লাসের জন্য হাত বাড়াইবেন, আল্লাহর নবী যদি কয়, আরে উম্মত, তোর ঘরে তো আল্লাহ আমার 2টা 4টা 5টা 7টা উম্মত পাঠাইছিল, যেগুলারে তুই তোর ছেলে বলতি, তোর ছেলে যে এই কথা ঠিক, কিন্তু আমারও তো উম্মত, আমার 4টা 5টা 7টা উম্মত, তোর ঘরে আল্লাহ তোরে সুপারভাইজার বানাই পাঠাইছিল, তোরে বাপ বানাইছে মানে কি? তোরে পরিচালক বানাইছে, তোরে সুপারভাইজার বানাইছে, তোরে পরিদর্শকে না বানাইছে। তুই আমার ব্যাক উম্মত গুণের ইহুদি খ্রিস্টানের ছাত্র বানাইলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র বানাইলি, রবি ঠাকুরের ছাত্র বানাইলি, কার্ল মার্কসের অনুসারী বানাইলি, লেনিনের অনুসারী বানাইলি। আমার একটা উম্মতের সুলতানপুর মাদ্রাসায় কেন পাঠাইলি না? একটা উম্মতের আমি কামলিওয়ালা নবীর ছাত্র কেন বানাইলি না? জিজ্ঞাসা করলে কি উত্তর দিবেন আমারে বলেন? সুলতানপুর মাদ্রাসায় পড়েছে বলাই গুণ কি মনে করেন? এখন বেগুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। এই যে মুফতি আহমদুল্লাহ সাহেব দামুল বরকাত, তুমি একটু আগে ফাগড়ি দিলেন যে ছোট্ট ছোট্ট বাচ্চা, এগুনের কি মনে করছেন? এখন বেগুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী বড় কম বলেন? কর না হিন্দিও সন্দেহ লাগে? সবচেয়ে বড় জ্ঞানী কোন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে হাতে হাতে কাউডার বাটপার, আমার নবীর তুন বড় জ্ঞানী দুনিয়াতে আর কেউ আছে? কেউ নাই। তো এখন সুলতানপুর মাদ্রাসার ছোট্ট ছোট্ট খোলা, এখন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র না? ছাত্র না?